কন্যাকুমারী ডিব্রুগড় ভারতের সব থেকে লংগেস্ট ট্রেন। ও জলের আওয়াজ কি, আরে বাপরে বাপ। বন্ধুরা আমি তার স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। বন্ধুরা আমি এখন রয়েছি নবদ্বীপ ধাম রেল স্টেশনে। আর বন্ধুরা আজকে ট্রেন জার্নি করবো ট্রেন নম্বর 13141 তিস্তা তোরসা এক্সপ্রেসে, যেটা প্রতিদিন বিকাল 3টায় শিয়ালদা থেকে ছাড়ে আর দ্বিতীয় দিন সকাল 5:50 পৌঁছায় গিয়ে উত্তরবঙ্গের নিউ আলিপুরদুয়ার। তো বন্ধুরা আজকে যাত্রাটা দেখতে থাকুন ফ্রম নবদ্বীপ ধাম টু নিউ জলপাইগুড়ি। আর নবদ্বীপ থেকে আপনারা মায়াপুর যেতে পারবেন। আর মায়াপুরের জন্য দেখুন কিরকম টোটোর জন্য ডাকাডাকি হচ্ছে। দেখুন মায়াপুর। বন্ধুরা এখানে দেখুন নবদ্বীপ স্টেশনের অমৃত ভারত প্রকল্পের কাজ, সেটা কিন্তু চলছে দুমদাম গতিতে। এ দেখুন দাঁড়িয়ে আছি বন্ধুরা নবদ্বীপের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর ওটা 2 নম্বর, তারপর এটা 3 নম্বর, তারপর এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে খুব একটা গাড়ি দেয় না, 2 নম্বর নাহলে 3 নম্বরে দেয়। ডাউনের গাড়ি 2 নম্বরে আর আপের গাড়ি 3 নম্বরে। আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস দেবে বন্ধুরা 3 নম্বর প্ল্যাটফর্মে। আর 2 নম্বর প্ল্যাটফর্মে এখনই আসবে জঙ্গিপুর শিয়ালদা এক্সপ্রেস। আর এই যে নবদ্বীপের বন্ধুরা স্টেশন কোড সেটা হলো NDAE, আর এটি ব্যান্ডেল কাটোয়া লাইনের মধ্যে পড়ে। আর এখানে টোটাল 4টে প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে দুটোই কাজ হয়, 2 নম্বর আর 3 নম্বর। 1 নম্বর আর 4 নম্বরে খালি থাকে, 4 নম্বরে রাখা থাকে বন্ধুরা নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেস। তো এই বন্ধুরা ঢুকছে শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস। ট্রেনটা নামে এক্সপ্রেস কিন্তু দাঁড়ায় সব স্টেশনে। আপনার থেকে ভাড়াও কিন্তু এক্সপ্রেসের নেবে, VAP 5 এর সাথে আসছে। আর নদিয়া জেলার বন্ধুরা অন্যতম হেরিটেজ সিটি নবদ্বীপ ধাম। এখানে যদি আপনারা ঘোরাফেরার জন্য আসেন তাহলে দেখতে পাবেন মায়াপুর শ্রী চৈতন্যদেবের জন্মভূমি, এবং আছে জলের মন্দির মা পোড়ামার মন্দির, আর নবদ্বীপের লাল দই একদম জগৎ বিখ্যাত, আর নবদ্বীপের দোলযাত্রার রাস পৃথিবী বিখ্যাত। বন্ধুরা তিস্তা তোরসা ঢুকছে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে নবদ্বীপের VAP 4 এর সাথে আজকে আসছে। কোথায় দাঁড়িয়েছে ছেলেটা? সাঁতরাগাছি লোকোশনের VAP 4। জেনারেলও খালি আছে মোটামুটি। তো জার্নি বন্ধুরা স্লিপারে করবো S3 62 নম্বর সিট আমার আপার বার। মনে হচ্ছে এই ট্রেনের আসল মার্কেট বন্ধুরা নবদ্বীপ থেকে। দেখুন নবদ্বীপে কি পরিমাণ লোক উঠছে এই ট্রেনে। নবদ্বীপে বন্ধুরা 1 মিনিটের স্টপ আমাদের ট্রেনের। ট্রেন এসছে 5:23, 5:06 আসার সময় ছিল। তো এই হলো বন্ধুরা আমার সিট 62 নম্বর আপার বার। অনেক কষ্ট করে ট্রেনের মধ্যে ঢুকতে হলো। তো এখন আমরা পাস করবো বন্ধুরা একটা ইম্পর্টেন্ট স্টেশন, সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল। দেখুন সেই স্ক্রিপ্টটা দেখুন। বন্ধুরা বিষ্ণুপ্রিয়া স্টেশন পার করে ফেলেছি। এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে সোজা গিয়ে পূর্ব বর্ধমানের কাটোয়াতে। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে ডাইরেক্ট কাটোয়াতে। বন্ধুরা বিকাল এখন 5:53, আর এই তিস্তা তোরসা চলে এসছে আমাদের কাটোয়ার 4 নম্বর প্ল্যাটফর্মে। আচ্ছা ট্রেন এখানে আসার সময় ছিল 5:51, ট্রেন এসছে 2 মিনিটের দেরিতে। আর এই কাটোয়া থেকে শিয়ালদার দূরত্ব 153 কিলোমিটার। আর এইখানে আছে টোটাল 6খানা প্ল্যাটফর্ম বন্ধুরা, আর 12খানা এক্সপ্রেস ট্রেনের হল্ট আছে কাটোয়াতে। আর এখান থেকে আপনারা যেতে পারবেন কাটোয়া আহমেদপুরে। কাটোয়ার আমাদের ট্রেন যাবে কাটোয়া আজিমগঞ্জের দিকে, আরেকটি এখান থেকে লাইন যাচ্ছে বর্ধমানের দিকে বন্ধুরা। আর আমাদের ট্রেনের এখানে মাত্র 2 মিনিটের স্টপ। সিগন্যাল হয়ে গেছে।
বিশ্বকাপ ছেড়ো না। বন্ধুরা সময় হয়ে গেছে 2 মিনিট দাঁড়ানোর পর কাটোয়ার থেকেও বেরিয়ে যাচ্ছে আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস। আচ্ছা এরপরে দাঁড়াবে আমাদের ট্রেন মুর্শিদাবাদের সালারে। আচ্ছা কাটোয়ার ঘুগনি খুব বিখ্যাত, এই যে এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু অনেকটা দূরে ছিল তখন পাওয়া যাচ্ছিল না। সকালের দিকে বেশ ভালো পাওয়া যায় এখানে গরম গরম ঘুগনি। এর এখানে হচ্ছে অমৃত ভারত প্রকল্পের কাজ, দেখুন দুমদাম গতিতে। নবদ্বীপের আগে এটা চালু হয়ে যাবে। প্ল্যাটফর্ম দেখুন ভালোই পয় পরিষ্কার আছে প্ল্যাটফর্ম। আচ্ছা চলুন বন্ধুরা এরপরে দেখা হচ্ছে মুর্শিদাবাদের সালারে। বন্ধুরা এটা হলো কাটোয়ার ইএমইউ কার শেড, যেখান থেকে ব্যান্ডেল আর হাওড়ার জন্য ট্রেন পাওয়া যায়, লোকাল ট্রেন, ইএমইউ ট্রেন। আর এখনই বন্ধুরা দেখতে পাবো আমরা কাটোয়ার অজয় নদী। তো এই হলো বন্ধুরা কাটোয়ার অজয় নদী, যেটা আসছে বীরভূম থেকে, ঝাড়খণ্ড থেকে বীরভূম, বীরভূম থেকে পূর্ব বর্ধমানের কাটোয়া হয়ে ভাগীরথীতে মিলে যাচ্ছে। এখন খরার সময় এখন জল থাকবে না নদীতে, বর্ষার সময় পুরো ভরে যায়। আর এই যে লাইনটা চলে গেল বন্ধুরা, এটা চলে গেল সোজা আহমেদপুরের দিকে। কাটোয়া আহমেদপুর সেকশন আগে ছিল ছোট লাইন, এখন 2014 পরে ব্রড গেজে কনভার্ট হয়ে গেছে। বন্ধুরা সালারে চলে আসছে আমাদের ট্রেন। না বন্ধুরা এটা সাউথের মুভি সালার না, এটা মুর্শিদাবাদের সালার, যার স্টেশন কোড হলো বন্ধুরা SLR। আর এটি কাটোয়া আজিমগঞ্জ শাখায় পড়ে। এখানে প্ল্যাটফর্ম আছে টোটাল 3টে। আর এই যে স্টেশন, এই স্টেশনে মাত্র 3টে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়। একটা হচ্ছে তিস্তা তোসরা এক্সপ্রেস, আর হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, আর ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। আর কোনো এক্সপ্রেস ট্রেনের স্টপ নেই সালারে। এখানে আমাদের ট্রেনের মাত্র 1 মিনিটের স্টপ। বন্ধুরা ট্রেন বেরিয়ে গেল সালার থেকে মুর্শিদাবাদের। আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে মুর্শিদাবাদেরই খাগড়াঘাটে। শিয়ালদা থেকে 210 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর ট্রেন আমাদের চলে এসেছে মুর্শিদাবাদের খাগড়াঘাট রোড, যার স্টেশন কোড বন্ধুরা KGLE। এখানে আমাদের ট্রেনের 1 মিনিটের স্টপ। আর এখানে ট্রেন এসছে আমাদের 6 মিনিটের দেরিতে। এখানে ট্রেন আসার সময় ছিল বন্ধুরা বিকাল সন্ধ্যে 6টা 40 মিনিটে, ট্রেন এসছে 6টা 46 মিনিটে। আর এখান থেকে ট্রেন আমাদের ছেড়ে তারপরে দাঁড়াবে আপনার আজিমগঞ্জে। আর এটি আপনার মুর্শিদাবাদের মধ্যে পড়ে। এখান থেকে বহরমপুরের দূরত্ব মাত্র অল্প একটু। এখান থেকে আপনাকে ব্রিজ পার করে বহরমপুরে চলে যেতে পারবেন। আর এই খাগড়াঘাট পরে বহরমপুর শহরের আন্ডারেই। আর এখানে টোটাল প্ল্যাটফর্ম আছে বন্ধুরা 4খানা, তার মধ্যে 3টে প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। তো 1 মিনিট দাঁড়ানোর পর ট্রেন ছেড়ে দিল বন্ধুরা খাগড়াঘাট রোড থেকেও। আচ্ছা এরপরে ট্রেনে আমাদের সোজা গিয়ে দাঁড়াবে আজিমগঞ্জ জাংশনে। আর মাঝখানে কোথাও দাঁড়াবে না, আর দাঁড়ানোর মতো জায়গাও নেই। চলুন দেখা হচ্ছে সোজা আজিমগঞ্জে। তো চলে আসলাম বন্ধুরা মুর্শিদাবাদ জেলার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রেল স্টেশন আজিমগঞ্জ জাংশনে, যার স্টেশন কোড হলো বন্ধুরা AZ। আর এটি ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের আন্ডারে পড়ে। আর এখান থেকে হাওড়ার দূরত্ব 230 কিলোমিটার। 2খানা ট্রেন চলে এখান থেকে হাওড়া যাওয়ার জন্য। এক হলো আজিমগঞ্জ হাওড়া কবিগুড়ি এক্সপ্রেস, আরেকটা হলো হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস, যেটাতে আমি ট্রাভেল করেছি এর আগে। মারাত্মক ভিড় হয় ট্রেনে। আজিমগঞ্জ থেকে আপনারা যেতে পারবেন 3টে লাইনে। প্রথমে আজিমগঞ্জ থেকে আপনারা যেতে পারবেন রামপুরহাট, আর আজিমগঞ্জ থেকে আপনারা যেতে পারবেন হাওড়া দুভাবে। একটা হচ্ছে রামপুরহাট বর্ধমান হয়ে, আরেকটা হচ্ছে কাটোয়া নবদ্বীপ ধাম ব্যান্ডেল জাংশন হয়ে। আরেকদিকে আপনারা যেতে পারবেন সদ্য চালু হওয়া আজিমগঞ্জ কাশিমবাজার মেমু, যেটা দিয়ে আপনারা মুর্শিদাবাদ হয়ে শিয়ালদা যেতে পারবেন। আর একটা লাইন যাচ্ছে বন্ধুরা আমাদের নিউ ফারাক্কা জাংশনের দিকে। আমাদের এই তিস্তা তোস্তা এক্সপ্রেস যাবে বন্ধুরা নিউ ফারাক্কা জাংশনের দিকে।
গাড়ির এখানে 5 মিনিটে ট্রেন আসার এখানে সময় ছিল বন্ধুরা সন্ধ্যে 7:12, ট্রেন এসছে 7:14। ট্রেনের ছাড়ার সময় হয়ে গেছে, কিন্তু ট্রেন এখনো ছাড়ছে না। এখানে দাঁড়িয়ে রয়েছে 7 মিনিট ধরে, 5 মিনিটের স্টপ মাত্র এখানে। দার্জিলিং গেলে ট্রেনে যেতে পারবে না, দার্জিলিং গেলে তোমাকে এনজিপি থেকে গাড়িতে কিংবা বাসে যেতে হবে। হ্যাঁ, কত রাতের গাড়ি তো সবই সকালে পৌঁছায় এনজিপি। দার্জিলিং সকালেই ভালো, দার্জিলিং মেল। নাহলে তোমাকে 4টে, এটা ধরো 2:30 রাইট টাইমে যদি যায় 2:10 নামাবে তোমাকে, নাহলে ধরো 2:30, এই 3:30, 4টে, মানে 1.5 ঘন্টা সকালবেলা বসে থাকতে বেকার লাগে। খাওয়াবে দাবে হোটেল ফোটেল আমি বাড়ি 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 সব 10-11টা মানে এক একদিন। তো বন্ধুরা, নির্ধারিত সময়ের থেকে 10 মিনিটের দেরিতে চলছে আমাদের তিস্তা তোস্তা এক্সপ্রেস। এখান থেকে ট্রেন ছাড়ার সময় ছিল 7:19, ট্রেন ছেড়েছে 7:29। এখান থেকে একটা ব্যাপ 4 যাচ্ছে বন্ধুরা, দেখুন। এক্সপ্রেসের খাবারের কোয়ালিটি বলবে আমাদের ক্যাটারিং দাদা, বলো খাবারের কোয়ালিটি কিরকম, বলো কি এখন কি রেট আছে? খাবারের কোয়ালিটি ভালো কোয়ালিটি, তার সঙ্গে ডাল ভাত আলু ভাজা পটল ভাজা সবজি থাকবে, লঙ্কা পেঁয়াজ থাকবে, এগুলো সব টোটাল দিয়ে 110। সব দিয়ে থাকবে। আর যদি কেউ যদি নন ভেজ খেতে চায়, ডবল আন্ডা দাম 20 টাকা বেড়ে গেল। ডবল আন্ডা 20 টাকা, এটা কত পড়ছে? একই আইটেম, মানে আইটেম বেশ বুঝতে পেরেছি, 20 টাকা এক্সট্রা নিচ্ছে, মানে 130 টাকা। 130 টাকা মোটামুটি আমি বলবো যে অন্যান্য ট্রেনের তুলনায় মোটামুটি ঠিক আছে। অন্যান্য ট্রেনে বন্ধুরা 130 টাকা শুধু ভেজ ফুডেই নিয়ে নেয়, কোনো কোনো ট্রেনে 150 টাকাও নিয়ে নেয়। আমি 150 টাকা করেও গেছি। চলো ঠিক আছে, 110 টাকা নিচ্ছে বলে দাদাকে আমি আর কিছু বললাম না। ভালো খাবার, গরম খাবার, টাটকা খাবার। আচ্ছা ঠিক আছে, কোন জায়গায় দেবো? এই গাড়ি ছেড়ে যা 8 মিনিট ছেড়েছে, 8 মিনিট পরে দিব, 10 মিনিট পর 65 নম্বরে দিব। ঠিক আছে, দিব ওকে। খাবার খেয়ে আমাকে বলবেন ভালো খাবার। এই দেখুন বন্ধুরা, আজিমগঞ্জ সিটি আমরা স্কিপ মারছি। এখানে প্রচুর প্যাসেঞ্জার ওঠে, প্যাসেঞ্জার ট্রেনে বিশেষ করে। আজিমগঞ্জে যা লোক না ওঠে, এই স্টেশন থেকে তার 3 গুণ লোক ওঠে। দেখুন বন্ধুরা, এই খাবার সেম খাবার বলছে 130 টাকা। সেম খাবার বলছে বন্ধুরা 130 টাকা। আমার খাবারটা অবশ্য আসেনি, আমি আসলে পরে দেখাবো আপনাদের। পুরো কয়লা লোড। পিছনে গার্ডের বগি কই। চলে আসলাম আমরা বন্ধুরা জঙ্গিপুর রোড, যার স্টেশন কোড হলো বন্ধুরা JRLE। আর এটিও আপনার অবস্থিত মুর্শিদাবাদ জেলায়। আর এখান থেকে একটি মাত্র ট্রেন টার্মিনেটর অরিজিনেট হয়, সেটা হলো শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস। নামে এক্সপ্রেস, কিন্তু দাঁড়ায় সব জায়গাতে। আচ্ছা, ট্রেন এখানে আসার সময় ছিল বন্ধুরা রাত 8:04। ট্রেন আমাদের এসছে রাত 8:12, মানে 8 মিনিটের দেরিতে। আচ্ছা, ট্রেনের এখানে মাত্র 2 মিনিটের স্টপ। আর এই জঙ্গিপুর এখানে প্রচুর এক্সপ্রেস ট্রেনের স্টপ আছে বন্ধুরা। এখানে জঙ্গিপুর থেকে অনেক প্যাসেঞ্জার উঠলো বন্ধুরা। কি জল এটা, বিসলারি? দেখুন বন্ধুরা, জঙ্গিপুরের পর ট্রেন, কিছু লোক ছিল যারা নেমে গেল। বিল্ডিংটা হলো বন্ধুরা অমৃত ভারত প্রকল্পের নতুন বিল্ডিং। এটা এখানে হচ্ছে, ভিতরে পুরো বসার জন্য এসি ফেসি সিস্টেম খুব সুন্দর করেছে। বেরিয়ে গেলাম বন্ধুরা জঙ্গিপুর থেকে। এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে ধুলিয়ানে, ওটাও পড়বে মুর্শিদাবাদ জেলায়। আর এখনই জঙ্গিপুরে প্রবেশ করবে বন্ধুরা কাটিয়ার থেকে হাওড়া আসার কাটিয়ার হাওড়া এক্সপ্রেস ট্রেনের বেসিন। এখান থেকে জলটা দেখুন,
ইন্টেরিয়রও ভালো। এটা হচ্ছে কোমর, আর এই পাশেরটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। এরকম বন্ধুরা 110 টাকা নিয়ে ভেজ থালি করেছিলাম। এই দেখুন এই খাবার, এখন আপনাদেরকে ওপেন করে দেখাই কিরকম খাবারের কোয়ালিটি। দেখুন এখানে কী কী আছে, এখানে আছে পেঁয়াজ আছে, লেবু আছে, লঙ্কা আছে, পটল ভাজা। পটল ভাজাটা অতটা ভালো না, যাই হোক। আর এখানে একটা স্পুন আছে, ডাল দেখুন, ডাল, আলু ভাজা, লবণ এক্সট্রা। আর এটা কি, আর এটা হচ্ছে আপনার বিট, টমেটো আর আলুর তরকারি। আর এখানে কোনো এক্সট্রা ভাত নেই, কোনো কিছু নেই। খাবারটা স্ট্যান্ডার্ড মিলের থেকেও খারাপ। খাবারে কিন্তু সেরকম বন্ধুরা আহামরি কিছু নেই। যে দাম নিয়ে নিল 110 টাকা। আমি বললাম যে স্ট্যান্ডার্ড মিল দিও, উনি বললো যে ট্রেনে প্যান্টিকার নেই, সাইড প্যান্টির খাবার, তো স্ট্যান্ডার্ড মিল হবে না। 110 টাকা নিল আমার থেকে। কিন্তু আবার এই সেম খাবারই বিক্রি করছে ঘুরে ঘুরে স্টাফরা, তারা নিচ্ছে 130 টাকা করে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে কত করে, বলে 130 টাকা। আর আমি নিয়েছি বন্ধুরা 110 টাকা দিয়ে। তো আপনারা চাইলে নিতে পারেন। আমি খাবারটা খেয়ে দেখি কিরকম। তোমার তরকারিটা ট্রাই করি। তরকারিটা ঠিক আছে মোটামুটি, বাড়ির মতনই তরকারিটা। বাড়িতে আমরা যেরকম নর্মাল রান্না করি, ডালটা দেখি, ডালও মোটামুটি ঠিক আছে। তো আপনারা যদি এখানে খাবার টাবার নিয়ে না ওঠেন, তাহলে মোটামুটি অর্ডার করে খেতে পারেন। বন্ধুরা ফারাক্কা পাস করছে কন্যাকুমারী ডিব্রুগড়, ভারতের সব থেকে লংগেস্ট ট্রেন বিবেক এক্সপ্রেস। 4172 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বন্ধুরা এই ট্রেন। ডিব্রুগড় টু কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। বন্ধুরা ট্রেন আমাদের চলে এসেছে মুর্শিদাবাদ জেলার লাস্ট স্টেশন নিউ ফারাক্কা জাংশন, যার স্টেশন কোড হলো বন্ধুরা NFK। আর এটি আপনার পরে ইস্টার্ন রেলওয়ে জোনের মালদা ডিভিশনে। এখানে প্ল্যাটফর্ম আছে টোটাল 4টে। আর মেল এক্সপ্রেস ট্রেন এখানে স্টপ আছে, আর সুপারফাস্ট গাড়ির এখানে কোনো স্টপ নেই। আর এখানটা জংশন পয়েন্ট, কারণ এখান থেকে আপনারা যেতে পারবেন বারহাবরা লাইন, একটি লাইন চলে গেল। আর আজিমগঞ্জের দিক থেকে আমরা আসলাম, যাবো সোজা মালদার দিকে। তো চলুন বন্ধুরা, ট্রেন ছেড়েও দিয়েছে নিউ ফারাক্কা জাংশন থেকে। ট্রেনের এখানে আসার সময় ছিল বন্ধুরা 8টা 50 আর ট্রেন এসছে রাত 9টা 10 অনেকক্ষণ লেট করে ফেলেছে ট্রেন। ট্রেনে দেবে এটা ভোরের মধ্যে, মানে এটা সকালে নিউ আলিপুরদুয়ার পৌঁছাবে আপনার 5টা 50 বুঝতে পারছো? কথা বলো না দাদা। এখনই পাস করবো বন্ধুরা ফারাক্কা ব্রিজ। আপনাদেরকে দেখিয়ে দিই ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্যারেজে এন্টার করছে বন্ধুরা 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। এই শুরু হয়ে গেল। ও জলের আওয়াজ কি, আরে বাপরে বাপ। ও হো হো হো, তিস্তা তোরসা এক্সপ্রেস ফারাক্কা ব্যারেজের উপর। কাছেই আছে বাংলাদেশ, আর ওই সাইডে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, রাত্রিবেলা বলে বন্ধুরা দেখাতে পারছি না। বন্ধুরা এই ব্রিজের কাজ শুরু করা হয়েছিল 1970 সালে আর কমপ্লিট হয় 1975 সালে। আর এটি লম্বায় বন্ধুরা 2305 মিটার। 2305 মিটার লম্বা এই ব্রিজ। দেখুন বন্ধুরা তিস্তা তোরসা এক্সপ্রেসে দুটো টিটি। জেনারেল টিকিট নিয়ে স্লিপারে আসার চেষ্টা করবেন না কিন্তু বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের ফাইন দিতে হবে। যে এই ভদ্রলোক কিন্তু জেনারেল টিকিট নিয়ে এসেছিল, মানে টিকিট কনফার্ম হয়নি, ওনাকে কিন্তু এখন ফাইন দিতে হবে। 10 টাকা নিবা? 10 টাকা না দিলে 100 টাকা। 100 টাকা না 10 টাকা নাও। কি গাড়ি দাঁড়িয়ে আছে বন্ধুরা মালদা টাউনে? কামরূপ এক্সপ্রেস। ডিব্রুগড় থেকে আসছে হাওড়াগামী কামরূপ এক্সপ্রেস।
শিয়ালদা থেকে 330 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর ট্রেন আমাদের চলে এসছে ইস্টার্ন রেলওয়ে জোনের খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভিশনে, মালদা ডিভিশনের মালদা টাউন রেল স্টেশনে। আর এই মালদা টাউন রেল স্টেশন এতটাই বিজি বন্ধুরা, এখান দিয়ে প্রতিদিন 200-রও বেশি ট্রেন পাস হয়। আর এখানে ট্রেন আসছে একদম কারেক্ট টাইমে, 9:55-তে আসার সময় ছিল, 9:55-তে এসছে ট্রেন, এসছে মালদা টাউনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে আমাদের ট্রেনের মাত্র 10 মিনিটের স্টপ। আর যদি আপনারা এই ট্রেনের থেকে কোনো খাবার টাবার না নেন, তাহলে মালদা টাউনে আপনারা খুব সস্তাতে খাবার পেয়ে যাবেন, 30 টাকা 40 টাকা রুটি, সবজি বাগেরা এসব আপনারা পেয়ে যাবেন। আর মালদার যে স্টেশন কোড সেটা হলো বন্ধুরা MLDT। আর মালদার নতুন যে অমৃত ভারত প্রকল্পের যে স্টেশন হয়েছে, বাইরের যে আউটলুকটা সেটা একদম অসাধারণ হয়েছে বন্ধুরা। আর মালদা বন্ধুরা আমাদের রাজ্যের 6ম সব থেকে বড় শহর, আর এটাকে বলা হয় ম্যাঙ্গো সিটি। আর এই যে মালদা টাউন রেল স্টেশন, আর এই স্টেশনের আগের নাম ছিল বন্ধুরা ইংরেজ বাজার। এটি ইংরেজ বাজার পৌরসভার আন্ডারে পড়ে। আর এর আরেক নাম হচ্ছে ম্যাঙ্গো সিটি। এখন চৈত্র মাস, সামনে আসছে বৈশাখ মাস, তখনই কিন্তু আমের যে চলাচল সেটা কিন্তু মালদাতে চালু হয়ে যাবে, স্টেশনও পাওয়া যাবে। তো মালদা আসতেই থাকবো, আপনাদেরও দেখাবো আমি মালদার আম। এখন বন্ধুরা এখানে রুটি সবজি বিক্রি হচ্ছে মালদাতে। দাদা কত করে রুটি? 40 টাকা প্লেট। কপিস আছে এর মধ্যে? 5টা রুটি সবজি আপনারা পেয়ে যাবেন। আর এখানেও স্টোর আছে, স্টোর থেকে কিছু নিয়ে নিই। অনলাইন করবো না ক্যাশ? ক্যাশ দেবো। বন্ধুরা এখানে একটা 7-Up-এর স্ক্যান নিয়ে নিলাম, খুব গরম লাগছে, গলাটা একটু ঠান্ডা ঠান্ডা করে নিই। বন্ধুরা এই সাইডে চলে আসছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদা বামনহাট, শিয়ালদার দিকে যাচ্ছে, বামনহাট শিয়ালদা। আচ্ছা, এই ট্রেনও আমি জার্নি করে রেখেছি জেনারেল ক্লাসে, ফ্রম কোচবিহার টু মালদা টাউন। তো বন্ধুরা হয়ে গেছে আমাদের ট্রেনেরও ডিপার্চার মালদা থেকে, একদম কারেক্ট টাইমে 10 মিনিট দাঁড়ানোর পরে জায়গায়। আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে সোজা শামসিতে। তো চলুন বন্ধুরা আপনাদের এই ট্রেনের ভাড়ার কথা বলে দিই। তো আপনারা এই ট্রেনে যদি ফুল জার্নি করেন, মানে শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত স্লিপার ক্লাসে, তাহলে আপনাকে দিতে হবে 400 টাকা। আর সেকেন্ড এসির ভাড়া পড়বে বন্ধুরা এই ট্রেনে 1500 টাকা। আর থার্ড এসির ভাড়া পড়বে বন্ধুরা 1050 টাকা। আর আপনার জেনারেলের ভাড়া পড়বে 250 টাকা। আর এই ট্রেনে কোনো রকম কোনো ফার্স্ট এসি নেই, না প্যান্টিকার আছে। বন্ধুরা রাত অনেক হয়ে গেছে, তো আমি যাচ্ছি ঘুমাতে। আমার সিটে আমি চলে এসেছি আপার বার্থে। তো দেখা হচ্ছে বন্ধুরা সোজা নিউ জলপাইগুড়িতে। তার আগে ইন্টেরিয়ারটা দেখুন কত সুন্দর। এই যে এখানে ব্যাগ রেখে দিয়েছি, আর এখানে জলের বোতল, আর ওইখানে চার্জার লাগানো রয়েছে, চার্জিং পয়েন্ট একটাই। আপার বার্থে কোনো চার্জিং পয়েন্ট নেই, লোয়ার সাইড লোয়ারেও কোনো চার্জিং পয়েন্ট নেই এই ট্রেনটায়। যোগমণি সুপার বাসটা গেছিলাম আমি, ওটাতে ছিল লোয়ার বার্থেও এবং আপার বার্থেও চার্জিং পয়েন্ট। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে নিউ জলপাইগুড়িতে। ফাইনালি 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস চলে এসেছে আমার ফাইনাল ডেস্টিনেশন নিউ জলপাইগুড়িতে। তার নির্ধারিত সময়ের থেকে 15 মিনিট আগে, মানে 1:55 ট্রেন ঢুকে গেছে নিউ জলপাইগুড়ির 4 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা এই নিউ জলপাইগুড়ি স্টেশন কোড NGP, আর এটি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাটিয়ার ডিভিশনের আন্ডারেই পড়ে। আর এখান থেকে ট্রেন আমাদের চলে যাবে জলপাইগুড়ি কোচবিহার হয়ে 5:50 নিউ আলিপুরদুয়ারে। গাড়ি এখানে 20 মিনিট দাঁড়াবে। আর এখান থেকে চলুন বাইরে যাব। আর এখানেই গাড়ি 90% খালি হয়ে গেছে। আর আপনাকে দার্জিলিং কিংবা সিকিম গ্যাংটক যেতে গেলে এই নিউ জলপাইগুড়িতে আপনাকে নামতে হবে। এখান থেকে বাসে কিংবা অন্যান্য গাড়িতে আপনাকে বিভিন্ন স্থানে আপনি চলে যেতে পারবেন। চলুন আগে বাইরে যাই, বাইরে গিয়ে দেখাচ্ছি আপনাদের বাইরের পরিবেশটা। দাঁড়িয়ে আছি বন্ধুরা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের একদম ফ্রন্টে। ফ্রন্ট বলা ভুল হবে, কারণ এখানে যা ছিল সবকিছু ভেঙে চুরে দিয়েছে, এই সেই রেল ইঞ্জিন। আর ওই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ দেখা যাচ্ছে না এখন অন্ধকারে। আর এখানে তো কিছুই নেই, সব কনস্ট্রাকশনের কাজ চলছে অমৃত ভারত প্রকল্পের জন্য। তো এটা রেডি যখন হবে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে, মারাত্মক লাগবে। আর যেহেতু নিউ জলপাইগুড়ি একটি হাব আমাদের ভারতের, কারণ এখান থেকে আপনারা পৌঁছে যেতে পারবেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। এখান থেকে আমি এখন যাব শিলিগুড়িতে, এখন বাজে ভোর 3টে। 1:55 এসেছিলাম, আর কিছুক্ষণ বসছিলাম স্টেশনের মধ্যে, কারণ এত রাত্রেবেলা বেরোনো উচিত না। তো এখন একটু চা ফা খেয়ে আমাকে যেতে হবে শিলিগুড়িতে। তো ওইখান থেকে শুরুতে চলেছে বন্ধুরা আরেকটা নতুন ট্রেন জার্নি। তো জার্নিটা এতক্ষণ দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে বন্ধুরা শিলিগুড়িতে গিয়ে।
নেক্সট ট্রেন জার্নির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ বন্ধুরা, নিউ জলপাইগুড়ি থেকে।